তাহেরপুরের জনসভায় অডিও বার্তায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, পশ্চিমবঙ্গে যে মহা জঙ্গলরাজ চলছে তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ রাজ্যের মানুষ বলছেন, বাঁচতে চাই বিজেপি, তাই পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরো দমে কাজ করবে। এ রাজ্যের জন্য সদিচ্ছা বা অর্থ কোনোটারই অভাব নেই, কিন্তু কাটমানি কমিশনের গেরোয় সেই প্রকল্প আটকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ পশ্চিমবঙ্গ সফরের মোদির মুখে ফের জঙ্গলরাজ মিশন ২৬। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে। বিহার দিয়ে বইতে বইতে পশ্চিমবঙ্গে পৌঁছয় গঙ্গা। বিহারের জয় পশ্চিমবঙ্গে জয় রাস্তা গড়ে দিয়েছে। রাজ্যে এসে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगलराज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगलराज चल रहा है, उससे हमें मुक्ति पानी है, और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई, বাজতে চাই বিজেপি তাই। এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান, ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন। প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। রাজ্যের জন্য টাকা কম নেই, কাটমানি কমিশনের গেরোয় সব আটকে যাচ্ছে। মোদির বিরোধিতা করুক তৃণমূল কংগ্রেস, কিন্তু উন্নয়ন কেন আটকে রেখেছে? কলকাতা থেকে দেওয়া অডিও বার্তায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की, और न ही योजनाओं की। लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में
विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। তিনি বলেছেন কাটমানি কমিশন। নরেন্দ্র মোদী আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে। আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে ওপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের। নরেন্দ্র মোদীজি, আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক বিভাগের রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে, মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি দফতরের রিপোর্ট প্রশংসা করছে, আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্তা বিজেপির হয়ে তিনি বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়। অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস একটা, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না আমরা, দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুয়া থেকে হেঁটে আসলাম টায়ার পরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ। ফিরে বাড়ি যাচ্ছি, খুব আশা করে কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি আমাদের সঙ্গে, দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদিজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদিজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। না, মোদিজি এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। তো প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে এবং আজকের জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।